আজ আমরা দেখব মেমোরি অপটিমাইজেশনের আরেকটি টেকনিক। তো আমি এখানে দুইটি ভেরিয়েবল নিয়েছি। প্রথমটিতে আমি নাম্বার রেঞ্জ নামে একটি ভেরিয়েবল নিয়েছি এবং এখানে রেঞ্জ ফাংশনটি ইউজ করেছি, অর্থাৎ মেথডও বলতে পারেন আপনি। এবং সেকেন্ডটিতে হচ্ছে আমি সেম রেঞ্জ ফাংশন ইউজ করেছি, কিন্তু সেটাকে আমি লিস্টে কনভার্ট করে নিয়েছি। প্রথমে আমি নাম্বার রেঞ্জ থেকে যে 100 এলিমেন্টস আমাকে প্রিন্ট করে দেখাবে, এটা যদি আমি এখন প্রিন্ট রান করি, সো আমাকে সে 0 থেকে 99 পর্যন্ত 100 এলিমেন্টস দেখিয়েছে। এবং সিমিলারলি যদি আমি নাম লিস্ট দিয়ে রান করে দেখি, সেটাও আমাকে 0 থেকে 99 পর্যন্ত এলিমেন্ট রান করে দেখিয়েছে। সো এখানে কোশ্চেনটা হচ্ছে আমার, যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা আমার জন্য মেমোরি এফিশিয়েন্ট অথবা মেমোরি অপটিমাইজড। সো আমি যদি এখন এই দুইটা ভেরিয়েবলের সাইজ দেখি, অর্থাৎ দুইটা যেহেতু একই কাজ করছে, আমি যদি দুইটা ভেরিয়েবলের সাইজ দেখি এবং প্রিন্ট করি, আমার প্রথম এই যে নাম রেঞ্জের জন্য দেখাচ্ছে 48, কিন্তু মাই লিস্টের জন্য দেখাচ্ছে 856, অর্থাৎ অনেক বেশি। তো সেটার কারণ হচ্ছে আমি যখন রেঞ্জ মেথড বা ফাংশন ইউজ করে নাম্বার জেনারেট করতেছি, তখন সে পুরো 0 থেকে 99 পর্যন্ত এলিমেন্টস একবারে জেনারেট করে মেমোরিতে স্টোর করে না। সো অন ডিমান্ড সে কি করে, আমি যখন ফর লুপ চালিয়েছি ওই ফর লুপ অনুসারে সে যখন যেটা প্রয়োজন আমাকে দেয়। আর সেকেন্ডলি এইখানে লিস্ট কেন এত জায়গা নিয়েছে, এটার কারণ হচ্ছে আমি যখন রেঞ্জটাকে লিস্টে কনভার্ট করে নিয়েছি, তখন সে 0 থেকে 99 পর্যন্ত যে এলিমেন্টসগুলো আছে সে সবগুলো একই সাথে জেনারেট করে মেমোরিতে রেখে দেয়, যার কারণে স্পেস বেশি লাগে।